আয় মা, আয় আয়। আমি জানি তো যে তুই কিসের জন্য আস। হ্যাঁ মা, আমি জানি যে তুই খুব কষ্টে আছিস, তোদের যে রিলেটিভ একজনের বাচ্চা হয় নাই, তুই সেই জন্যে আকুল হয়ে তুই আমার কাছে এসেছিস। তো আগে তোকে আমি একটু শান্তি করি, তাতে ঘর সব কিছু মঙ্গল হবে। দেখি। হ্যাঁ এবার কি করে জানলে যে আমার রিলেটিভের বাচ্চা হয়নি? হ্যাঁ মা, আমি চোখ মুজে, আমি তো অন্তর্যামী, আমি চোখ মুজে সব দেখতে পাই, কার ঘরে কি হচ্ছে, কে কষ্টে আছে। মারা যে কষ্টে থাকলে তখন কি আমরা ভালো থাকতে পারি? কি করতে হবে তাহলে? দেখ মা, এইটাতে কিছু যজ্ঞি টজ্ঞি করতে আছে, মানে করতে হবে আমাকে যজ্ঞি টজ্ঞি, তার তো সব কেনাকাটা করতে হবে মা। যতই আমরা পরোপকারী হই, এইগুলো তো ধর নিজের খরচাতে আমাদের করা সম্ভব না। কত টাকা খরচ হবে? মোটামুটি এখন 3-4 হাজার টাকা তো লাগবেই। 3-4 হাজার? সে তো লাগবেই মা, একটা বাচ্চা আসতে গেলে তো খরচা হবেই ধর। গ্যারেন্টি দিচ্ছ তো? হ্যাঁ মা, গ্যারেন্টি দিচ্ছি, বছর যেতে না যেতে তার কোলে বাচ্চা চলে আসবে। ঠিক আছে, কত লাগবে? 3-4 হাজার টাকা মা খরচা। এখন সেই রকম তো কিছু বলি না, এটা তো একটা যজ্ঞি করাতে হবে না, সে একটা তো খরচা আছে। তাহলে এখনই পয়সাটা দিতে হবে? হ্যাঁ মা, পয়সা এখনই তো দিতে হবে, তাহলে আমি ব্যবস্থা করি, যজ্ঞির সব ব্যবস্থা করি। তাহলে দেবো কি? টাকাটা তুই মা দে, দেখবি তুই সঙ্গে সঙ্গে পেটে বাচ্চা চলে আসবে, কোলে নিয়ে বছর যেতে না যেতে কোলে নিয়ে সে বসে থাকবে। তো ঠিক আছে, তাহলে দিচ্ছি। দে মা দে, টাকা দে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ শোনো, আমি এইখানে কোনো রকম যা মিথ্যা কথা বলে আমি 3,000 টাকা আদায় করেছি। বাচ্চা আসছে, আরও কিছু, আমি আর এই জায়গাতেই বসবো না। মাথা ধরবে, কাকে ধরবে, আর আসছি না এইখানে। হ্যাঁ হ্যাঁ, আমি আর আসবোই না, এই তো পালাবো। ও, তোমার ভণ্ডামি হচ্ছে?